নিজের বোনের বিয়ে ভেঙে যাওয়াতে এমনি দৌড়াইয়া আসছেন। যখন অন্যের বোনের বিয়ে ভেঙে যায় তখন কি ওই খারাপ লাগাটা আপনার ফিল হয় না? আমি সেদিন বাবার কারণে বিয়ে ভেঙে চলে গেছিলাম ঠিকই, কিন্তু আদৌ তোমার আপুকে আমি বলতে পারিনি। তাকে আমি আজও মনে রাখছি। আমিও আপনার বোনকে মনে রাখবো, কিন্তু বিয়ে করতে পারবো না। এবার আপনি সম্মানের সাথে যাইতে পারেন। ভাই, তুমি এভাবে কথা বললো না। আমার বোনের জীবনটা তুমি নষ্ট করো না। কি রে ভাই, নিজের বোনের জন্য এত মায়া, হাতে পায়ে ধরা শুরু করে দিছ। যেদিন আমার বাবা তোমাদের হাতে পায়ে ধরছিল সেদিন তুমি কি করছিলা? সেদিন তো আমার বোনের জন্য কিছু করতে পারো নাই। কেমন পুরুষ ছিলে তুমি? হ্যাঁ, কেমন পুরুষ ছিলে? আমি তোমার বোনের জন্য কিছু করতে পারি নাই, তা ঠিক আছে। তাই বলে আমি কিন্তু আর কাউকে আমার জীবনের সাথে জড়াই নাই। প্রকৃত ভালোবাসা জীবনে একবারে আসে, আমার জীবনেও তা আসছিল। এরকম ভালোবাসার গোষ্ঠী কিলাই, যে ভালোবাসার জীবনের সুখ কাইরা নেয়, সেই ভালোবাসার আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এই ভালোবাসার জন্য আমার বোন 10 বছরে 10টা কথাও বলে নাই, পাথরের মতো নিথর হইয়া গেছে। তাই ইচ্ছা কইরা তোমার বোনের জীবনটাও নিথর করে দিলাম। দেখো এখন কেমন লাগে। কি রে, তোর চেহারা এমন লাগতেছে কেন? ওরা কি তোরে ফিরাইয়া দিছে? কি রে, কথা বলস না কেন? কি কথা বলবো? ওর বোনের সাথে আমরা যা করছি, আমার বোনের সাথে ওরা সেম কাজটাই করছে। এখানে আর কথা বলার মতো কোনো ওয়ে ছিল নাকি? তার মানে ওই ছেলে ময়নার ভাই ছিল? কই, তখন তো ওদের বাড়ি এখানে ছিল না। এখন টাকা পয়সা হইছে তাই নতুন বাড়ি করছে, তার জন্য তো আমরা বুঝতে পারি নাই। এত আয়োজন করে ফেলাইছি, এখন তাইলে কি হবে? আচ্ছা, আমি বলি কি, তুই তো এখনো বিয়ে করস নাই। তুই তাইলে ময়নারে বিয়ে কর, তাইলে তো সব সমস্যা শেষ হইয়া যায়। মা, ময়নারে তুমি চিনো? ওরা আমি চিনি, সেই জন্য তো আজ ওরে বলতে পারিনি। ওই কারোর সাথে কোনোদিনও অন্যায় করে না, অন্যায়কেও কোনোদিনও প্রশ্রয় দেয় না। আমার মনে হয় না ওই আমাকে বিয়ে করতে রাজি হবে। শুধু শুধু ছোট হইয়া লাভ নাই। আমি ময়নার কাছে যাব, আমি ময়নার সাথে কথা বলবো। তোর জীবনটা আমরা শেষ করে দিছি, আমার মেয়ের জীবনটা শেষ করতে চাই না। তোমার কাছে যা ভালো মনে হয় তা করো, বারবার কারো কাছে ছোট হইতে পারবো না। তোমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝো না তো, এবার নিজেরা নিজেদেরকে সামলাও। কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া? আপনাদের শরীর আবার অসুস্থ হইয়া যায় নাই তো? মাফ করবেন, এভাবে কথা না বলে পারলাম না। তুমি আমার অপমান করো আর যাই করো, আমি কিচ্ছু মনে করব না। আমি তোমার আমার ছেলের বউ বানাইতে চাই, প্লিজ তুমি না করো না। আপনাদের স্বভাব চরিত্র সম্পর্কে যখন আমার সব অজানা ছিল, তখন আপনার ছেলের বউ হওয়ার আমার খুব শখ ছিল। এখন শখ ফুরাইয়া গেছে, তাই আর আপনার কথা রাখতে পারলাম না। তুমি আমারে ফিরাইয়া দিবা? শুনেন, টাকা পয়সা হারাইলে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু সম্মান হারাইলে তা আর ফিরে পাওয়া যায় না। আপনাদের জন্য আমি পাড়াপড়শি কি পরিমাণ কথা শুনছি, সেগুলো যদি বলতে পারতাম তাইলে হয়তো আপনাকে ফিরাইয়া দিতাম না। অতীতের সব কিছু কি ভুলা যাওয়া যায় না? তুমি চাইলে নতুন করে আবার জীবনটা শুরু করতে পারো। সরি আন্টি, আপনার কথা আমি রাখতে পারলাম না। আমার সাথে যা হয়েছে বলার মতো না। সবার মানসিক টর্চার সহ্য করতে না পাইরা এই 10 বছর বোবা হইয়া দিন কাটাইছি। আপনাদের জন্য কারোর সাথে মন খুলে প্রয়োজনের বাইরে কথা বলতে পারি নাই।
আমার আর কিছু বলার নাই, যদি পারো আমাদেরকে ক্ষমা করে দিও। তারপর মেয়ের মা মন বড় কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কখন থেকে আমারে বসাইয়া রাখছ, কি যে বলবার বইলা, তো কথা বলতে কি এতক্ষণ লাগে? তুমি তো আমার কোনো কথাই শোনো না, অযথা তোমারে কোনো কথা বললে লাভ আছে? আমার কথা কি কোনোদিন তুমি ভাবো? তুমি তো সব সময় তোমার পরিবার নিয়ে পইরা থাকো। বারে, পরিবার নিয়ে পইরা থাকি তা ঠিক আছে, কিন্তু তুমি তো আমার পরিবারের একজন, তোমারে তো আমি কম কেয়ার করি না। কি তুমি বলতে পারবা যে তোমারে আমি কম কেয়ার করি? এত কেয়ার টেয়ার বুঝি না, আমি আর যৌথ পরিবারে থাকতে পারবো না। ভালো বলে আমারে তুমি আলাদা কইরা দাও, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। সি রূপাসি, তোমার কাছ থেকে আমি এসব কথা আশা করি নাই। সত্যি কথা বলি, আমি তোমারে খুব ভালো জানতাম, কিন্তু তোমাকে খারাপ বলবো না, তারপরেও বলবো, অকারণে সংসারে কোনো অশান্তি করো না। তুমি অশান্তির কি দেখছো? আমার কথা যদি না রাখো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুজা বাপের বাড়ি চলে যাব, তখন বুঝবা অশান্তি কারে কয়, কত প্রকার ও কি কি। আরে বোকা, আমি কার সাথে আলাদা হইব? আমি যদি আলাদা হইয়া যাই, মা তাহলে থাকবো কোথায়? তোমার মা এখন যেখানে আছে ঠিক সেখানে থাকবো। 1 মাস আমার এখানে খাবে, আর 1 মাস তোমার ভাইয়ের এখানে খাবে। আচ্ছা বউ, তুমি এসব কি কইতাছ? আমার মায়ের থাকা খাওয়া নিয়া যদি আমরা বাক কইরা ফেলি, আমার মা তো কলিজা ফাইটা মরে যাইব। আমার মেজাজটা তুমি খারাপ করে দিছ, এক্ষুনি তুমি আমার সামনে থেকে যাও, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। কি রে নাহিদ, কি হয়েছে তোর? মন মরা হইয়া বসে রয়েছিস কেন? মনে শান্তি থাকলে মন ফুরফুরে থাকে, কিন্তু মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার এত ভালো বউডার হঠাৎ করে যে কি হইল বুঝতাছি না। তোর বউর আবার কি হইল? শরীর খারাপ নাকি? শরীর খারাপ হইলে তো কোনো অসুবিধা ছিল না, ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাইতাম, কিন্তু ওর হয়েছে মানসিক রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই। কি যে উল্টাপাল্টা কথা কস! এত ভালো একটা মেয়ে, ওর নামে বদনামি করতে তোর খারাপ লাগে না? আমিও তো সে কথাই বলি, আমার বউটা কত সুন্দর করে সংসারটারে আগলাইয়া রাখছে, আমার মায়ের কত খেয়াল রাখছে, আর সে নাকি এখন বলে তারা আলাদা করে দিতাম। নিশ্চয় এটা তুষির মার কুপরামর্শ, 1% কোনো বল নাই। মাথা গরম না কইরা তোর বউরে বুঝা, নিশ্চয় সে বুঝবো। তোর মা তোর বড় করতে গিয়া যে কষ্ট করছে, তোর মারে এভাবে ভাগাভাগি করাটা ঠিক হইব না। উনি শুনলে খুব কষ্ট পাইবেন। বয়স হয়েছে, বাঁচবার কতদিন ক? আমরা ওরে কোনোদিন তুই করে বলি নাই, কোনো কিছুর অভাবে রাখি নাই, কোনো কিছু কম থাকলে আমরা কম খাই, তারপরেও যদি হয় আলাদা হইতে চায়, আর কি কিছু বলার আছে ক? যা, মন খারাপ করে না থাইকা বুঝাইয়া সুজাইয়া বউরে কন্ট্রোল কর। মা, তুমি কি আমারে ডাকছিলা? কিছু বলবা নাকি? হ বাজান, তোরে কিছু বলতে চাই। তুই আমার ছেলে, কোনোদিন আমার কথার বাইরে চলস নাই, তাই আমি বলি কি, বউর সাথে ঝামেলা না কইরা তোরা আলাদা হইয়া যা। তোরা সবাই এখন বড় হইছস, সবাই সবার ভালো মন্দ বুঝস, এখন আলাদা থাকলে কোনো অসুবিধা নাই। মা, আমি আমাদেরকে নিয়ে ভাবছি না, আমরা আলাদা হইয়া গেলে তুমি একবার এই ঘরে একবার ওই ঘরে খাইবা,
এটা আমার ভালো লাগবো না। পাগল ছেলে আমার, এই বয়সে আমারে নিয়া এত ভাবতে নাই। আমার এক জান এক পরাণ, কোনো রকমে মরতে পারলে হয়। আমার জন্য সংসারে অশান্তি হোক, আমি তা চাই না। এটাই আমার শেষ কথা। বউ বাপের বাড়ি চলে গেলে মাস শেষে টাকা পাঠাইয়া দিব। আমার মা খাবারের জন্য এই ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে দাঁড়াইয়া থাকবো, তা আমি কোনোদিনও দেখতে পারবো না। সরি মা, তোমার কথা এই প্রথমবার রাখতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তোমার দুঃখ প্রকাশ করা লাগবো না। তোমরা চাইলেও আর এই বাড়িতে থাকবো না। পেছন থেকে আমার ভুলও ডাকবা না, কথাটা যেন মনে থাকে। মা, তুমি চুপ থাকো, ওরে যাইতে দাও। ওই ভুল সিদ্ধান্ত নিছে তো, দেখবা একদিন ওই নিজের থেকে ফিরে আসবো।